আজকে তোমাদেরকে দেখাবো এটা কি জিনিস। আশা করি তোমরা সবাই এটা চিনতে পারবে, কারণ এটা খুবই একটা পরিচিত জিনিস। আর এটা আমি তুলেছি আমার পিছনে বাগান থেকে, এবং এটা থাকে মাটির তলায়। এবং কিভাবে সেখান থেকে তুললাম সেটা দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি মজা আসবে। প্রথমে চলে এসেছিলাম এই জায়গাটাতে, কারণ এটা তলায় সেই জিনিসটা রয়েছে যেটা এখান থেকে খুঁড়ে বার করব। আর এটা কি যন্ত্র দিয়ে আমি এটাকে খুঁড়ছি সেটা তোমরা যদি জানো তাহলে সেটা কমেন্ট করো। তো প্রথমে মাটি খোঁড়ার কাজ শুরু করে দিয়েছিলাম, প্রায় অনেকটা গভীরেই এই জিনিসটা রয়েছে। আর তোমরা যদি এতদূর পর্যন্ত দেখেছো তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেশন দেবে। আর আমি ধীরে ধীরে গর্ত খুলেই যাচ্ছি, কারণ একটু অসাবধানতা হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তাও এখানে শাবল দিয়ে কাটার সময় এই জায়গাটা কেটে দিয়েছিলাম, আর তারপর ধীরে ধীরে চেষ্টা করছি, কারণ আর একবার তো কেটে দিয়েছি, আর কাটা যাবে না। আরে ভাই, আর কত গর্ত খুলতে হবে, কত নিচে রয়েছে এটা। যাই হোক, তাড়াতাড়ি গর্তটা খুলে নিই। গর্তটা খুলে নিয়ে জিনিসটা আমি পেয়ে গেছি। আমরা এটা আমাদের ভাষায় দিশি ওল বলি, তোমরা কি বলো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তারপর আমি গিয়েছিলাম এই জঙ্গলের মধ্যে, কারণ এখান থেকে আমি একটা সুন্দর ছোট্ট গাছের চারা পেয়েছিলাম। আর কি গাছের চারা সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। এই একটা চারা পেয়েছি, পেঁপে গাছের চারা এটা, ঠিক আছে। এটা একটা চারা পেলাম এই বন জঙ্গল থেকে, করোনার সময় ফেলা হয়েছিল, তার থেকে হয়েছে দানা পড়ে। তো এটা এখন আমাদের বাগানে লাগাবো, চলো দেখাবো। তুলে নিচ্ছি, পুরো শিকড় দিয়ে তুলে নিয়েছি। এই হচ্ছে পেঁপে গাছ, লাগিয়ে দেখাবো। তো তোমরা যেমনটা দেখলে একটা ছোট্ট পেঁপে গাছের চারা পেয়েছি, কিন্তু সেটা বসানোর জন্য আমার বাগানে এখন জায়গা নেই। তাই এই মানি প্ল্যান্টের গাছগুলো একটু এখান থেকে সরিয়ে দিচ্ছি, কারণ এটা পুরো এখানে জঙ্গলের মতো হয়ে আছে। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে এখান থেকে আমি মানি প্ল্যান্ট তুলে আমার ঘরের মধ্যে লাগিয়েছিলাম। তো এখন অনেক বড় জঙ্গল হয়ে গেছে, তাই এগুলো এখান থেকে সরিয়ে দিচ্ছি। আর এইখানটায় সেই ছোট্ট পেঁপে গাছটা বসাবো। আমার এখানে গাছ বসানোর জন্য খুব একটা বেশি জায়গা নেই, কিন্তু আমার গার্ডেনিং এর শখ খুব, তাই ভাবলাম যে এইখানেই আমি আমার গার্ডেনিং তৈরি করব। এখানে অনেক গাছও রয়েছে, লেবু গাছ রয়েছে, কারি পাতা গাছ রয়েছে, বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। আর সেখানেও একটা ছোট্ট পেঁপে গাছের চারা বসাতে চাইছি, কারণ পেঁপে গাছ হলে এখান থেকে পেঁপেও খাওয়া যাবে। গ্রামের ছেলে তোমরা একটু ওল্ড এডেড ভাবতে পারো, কারণ এই গাছপালা নিয়েই আমি একটু পড়ে থাকি। আর পরিষ্কার করতে করতে এই ছোট্ট শামুকটা আমি পেয়েছিলাম। আর এইটা কি শামুক এর নাম তো আমি জানি না, তোমরা যদি জানো সেটাও তাহলে বলো। এটা একটা ইউনিক দেখতে শামুক আমি পেয়েছিলাম ওই জায়গাটাতে পরিষ্কার করার সময়। আর তারপরে এই একটা ছোট্ট পুটলি পেয়েছিলাম, এটার মধ্যে কি আছে আমি জানি না, মনে হচ্ছে খাজানা আছে। আজকে তো অনেক খাজানা পেয়ে গেছি, দেখি এটার মধ্যে কি আছে। ও মা, এতক্ষণ পরে দেখলাম এটার মধ্যে ছোট্ট ছোট্ট খাওয়া সুপারি রয়েছে। সুপারি নিয়ে আমি কি করব? যাই হোক, সুপারিগুলোকে ফেলে দিই এখন। দেখো এইখানটা পুরো মানি প্ল্যান্ট ভর্তি ছিল, এগুলোকে সরিয়ে পুরো পরিষ্কার করে দিয়ে এরকম সুন্দর করে পাশে সাজিয়ে দিয়েছে গাছগুলো। আর মানি প্ল্যান্ট তো আমাদের দেয়াল বেয়ে ছাদে উঠে যাবে দেখতে পাচ্ছি। আর দেখো এই সেই ছোট্ট পেঁপা গাছটা যেটা নিয়ে এসেছিলাম, এইখানে বসেছি, কত সুন্দর হয়েছে। আর গাছটাও দেখতে বেশ সুন্দরই লাগছিল। আর এইখানে রয়েছে আমার সব অ্যালোভেরা, এইখানে দেখতেই পাচ্ছ অ্যালোভেরার চাষ। আর সামনে রয়েছে এই ফুল গাছটা, এখানে জবা ফুল ফোটে, সেটা সকালে করে ফোটে, এখন আর কোনো ফুল নেই। আর তোমাদের এখন দেখাবো গন্ধরাজ লেবু। এটা হলো অফ সিজন, এখন খুব একটা লেবু পাওয়া যায় না, কিন্তু আমার গাছে লেবু ধরেছে, দুটো লেবু ধরেছিল, তার মধ্যে থেকে একটা আগে পেরে নিয়েছি, আর এখন এটা পারবো। কত সুন্দর আর কত কালারফুল হয়েছে দেখো লেবুটা। আমার তো গন্ধরাজ লেবু সব থেকে ফেভারিট, কারণ এর সেন্টটা তো পুরো অসাধারণ। আর ফুচকার টক জলের মধ্যে এটা দিলে যা লাগে না, তাই জন্য আমি নিচে গার্ডেনে গাছও বানিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি ওই জায়গাটা পরিষ্কার করতে গিয়ে এই সুপারির চারাগুলো পেয়েছিলাম। এই সুপারিগুলো এখানে পড়ে আপনা থেকে এই চারাগুলো তৈরি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।